নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এসআইআর প্রক্রিয়া নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতির পারদ ঊর্ধ্বগামী। বঙ্গ বিজেপির দাবি, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে 2 কোটিরও বেশি অনুপ্রবেশকারী সংখ্যালঘুদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে। আর তৃণমূলের অভিযোগ, কেন্দ্রের শাসক দল তথা বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এসআইআর চালু করা হয়েছে, যার মাধ্যমে বঙ্গবাসীর ভোটাধিকার থেকে বঞ্চিত করবার চেষ্টা চলছে। আর রাজ্যে এসআইআর প্রক্রিয়া চালু হতেই তার বিরোধিতায় পথে নেমেছে রাজ্যের শাসক দল। স্বয়ং মুখ্যমন্ত্রী রাজ্যে এসআইআর চালুর দিনেই এসআইআর বিরোধী প্রতিবাদ মিছিলে রাজপথে নেমেছেন। তারপরেই কেন্দ্রীয় সরকারের এসআইআর চক্রান্তের বিরুদ্ধে আন্দোলন তীব্রতর করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো পানিহাটিতে। পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের নেতৃত্বে সেই প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে কেন্দ্রীয় সরকার, বিজেপি নেতৃত্ব এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানান তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, কামারহাটির বিধায়ক মদন মিত্র, নির্মল ঘোষ সহ পানিহাটির তৃণমূল নেতৃত্ব। আর সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক নির্মল ঘোষের হুঁশিয়ারি, আমরা মৃত্যুবরণ করব, তবুও এসআইআরে একটা নামও কাটতে দেব না। নাম কাটলে আমরা তা মানছি না, রক্ত দিয়ে রক্ষা করব মানুষের অধিকার। আমরা তো বুঝতে পেরেছি ষড়যন্ত্রটা কেন বিহারের নির্বাচনের আগেই সেটা করতে হবে। তাহলে তুমি অন্য রাজ্যগুলোতে, মহারাষ্ট্রের নির্বাচন আগে কেন করলে না, রাজস্থানের নির্বাচন আগে কেন করলে না, মধ্যপ্রদেশের নির্বাচন, দিল্লির নির্বাচন আগে তুমি এসআইআর কেন করলে না, তুমি এখন আসামকে কেন বাদ দিলে? এটাই হচ্ছে আমাদের বক্তব্য, যে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা। আজকে যেভাবে আত্মসমর্পণ করেছে বিজেপির কাছে, বিজেপি এবং নির্বাচন কমিশনের কিছু উৎসাহী লোক যারা ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত, তারা আমাদের বিরুদ্ধে, যেমন বিহারে বলেছিল নেপালি ভর্তি আছে, বাংলাদেশি ভর্তি আছে, ঘুষপৈঠি আছে, এই ধরনের স্লোগান বিহারে দিয়ে বিহারের চেষ্টা করেছিল সর্বনাশ করে দেওয়ার। কিন্তু সুপ্রিম কোর্ট অনেকটা রক্ষা করেছে। বাংলার সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়, আর বাংলার সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলার জনতা। আমরা প্রকৃত ভোটারের নাম এসআইআর এর নামে কাটতে দেব না, আমরা মৃত্যুবরণ করবো, তবু আমরা এসআইআর এর নাম কাটতে দেব না। এটাই হচ্ছে মামাটি মানুষের সরকার আর তৃণমূল কংগ্রেসের প্রতিজ্ঞা। বিরোধীরা বলছে যে আপনারাই চক্রান্ত করছেন এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছেন। আতঙ্ক মানে হচ্ছে যার নাম 2002-তে আছে আর যার নাম 2025-এ আছে, তাহলে 25-এর নামগুলো আসবে কি করে? 2002-এ হচ্ছে 23 বছর আগে, 23 বছর আগে যাদের হয়েছে, 2001-এ তাদের নাম ছিল, 2002-এ হয়তো নাম নেই, 2004-এ নাম নেই, 2006-এ নাম নেই, 2019-এ নাম নেই, 2021-এ যাদের নাম আছে ভোট দিয়েছে, আগে তাদের নাম যদি না থাকে, তাদের সব কিছু আছে, কিন্তু যে চক্রান্তটা চলছে, যে 2002-কে সামনে রেখে মানুষের অধিকার, ভোটের অধিকার, সাংবিধানিক অধিকার কেটে দেওয়ার যে ষড়যন্ত্র বিজেপি করছে, তার জন্য বলছে 1 কোটির নাম কাটা যাবে, 2 কোটির নাম কাটা যাবে। তুমি কি করে বুঝলে? মানুষ তার এখনো ফর্ম পেয়েছে, মাত্র এখনো নাম ফিল আপ করেনি, তুমি কি করে বুঝলে? তাই আমরা মনে করছি এর পেছনে বিরাট ষড়যন্ত্র আছে। প্রকৃত ভোটারের নাম কেটে দিয়ে বিজেপি বাংলাদেশিদের নাম বলবে, মুসলিমদের নাম বলবে এবং রোহিঙ্গাদের নাম বলে প্রকৃত বাংলা, পশ্চিমবাংলার বাঙালির নাম কেটে দেওয়ার ষড়যন্ত্র করছে। তার বিরুদ্ধেই আজকে জনজাগরণ হচ্ছে। আমরাও পানিহাটির মানুষ, এই রাজ্যের মানুষ, আমরা তাকে মেনে নেব। শুভেন্দু অধিকারী পানিহাটিতে দাঁড়িয়ে বলেছে একটা হিন্দু ভোটারদেরও নাম বাদ যাবে না, কিন্তু একজন বলছে হিন্দু ভোট বাদ যাবে না, ওদের সভাপতি দলের বলছে কয়েকজন হিন্দুর নাম বাদ যেতে পারে, ওদের এক গরুতে সোনাতে বা গরুর দুধে সোনা আসে, সে বলছে যে এসআইআর করে সবাইকে বাদ দিয়ে দাও, বাংলাদেশিদের। কারা বাংলাদেশ? কিভাবে বাংলাদেশি? স্বাধীনতার পর আমরা এক রাষ্ট্র ছিলাম, ভারতের মধ্যে ছিলাম, দেশ ভাগ হয়েছে। 71 সালে আবার ইন্দিরা গান্ধীর সঙ্গে চুক্তি হয়েছে, আন্তর্জাতিক চুক্তি, যে 71 সালে যারা এসেছে এই দেশে সবাই তারা নাগরিক ভারতবর্ষে। আর নাগরিক দেখার
কি করে বলছে শুভেন্দু অধিকারী, কি করে বলছে ওদের বিজেপির লোকেরা যে নাগরিকত্ব, এসআইআর তো নাগরিকত্ব হতে পারে না, ভোটের জন্য তো নাগরিকত্ব হতে পারে না। নাগরিকত্ব দেখবেন ভারতবর্ষের সরকারের হোম ডিপার্টমেন্ট, তারা দেখ, নাগরিকত্ব দেখার তো দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।